আরজিকর মামলা হাইকোর্টে ফেরাতে চায় পরিবার। হাইকোর্টে মামলা ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টে পরিবার গেল। উপযুক্ত তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা ফেরানোর আর্জি জানালেন তারা। হাইকোর্টে শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চিকিৎসকের পরিবার। আমরা একটা দরখাস্ত করেছি যে আমরা ক্যালকাটা হাইকোর্টেই ম্যাটারটাকে ডিল করব এবং আমরা এখন চাইব যে এই কেসটা যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে তুমি কমিটেড, অর্থাৎ সিবিআই ইজ কমিটেড টু সাবমিট দ্য সাপ্লিমেন্টারি চার্জশিট ইন ইজ ফাইনাল রিপোর্ট। সেই ফাইনাল রিপোর্ট সেটা যাতে আন্ডার দ্য মনিটরিং অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট হয় তারই দরখাস্ত আমরা করব। সেই হিয়ারিংটা হবে করেছি এবং দ্যাট হিয়ারিং ইজ পেন্ডিং টু বি হার্ড অন 5th of this month. আপনারা কি সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান? তার শাস্তিটাকে ডায়ালুট করে দিতে চান? আপনারা এই নতুন তদন্ত একটা কাল্পনিক একটা বিষয়ে বিরোধীরা যেগুলো বিভ্রান্তি ছড়াতে বলছে সেইগুলোকে আপনারা নিজেরা নিজেদের মুখে বসিয়ে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন কেন? আপনাদের মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই তদন্ত করেছে, শাস্তি হয়েছে, তার বদলে আপনারা যেটা করছেন আপনাদের বক্তব্য বিবৃতি সকাল বিকেল বদলায় কেন? এই জিনিসটা আপনারা করছেন দয়া করে বিবেচনা করে দেখবেন। যার জন্য সারা ভারত নয় সারা বিশ্ব রাস্তায় নেমেছে, তো তার বাবা মা চাইবে না যে বিচার হোক, উপযুক্তভাবে বিচার হোক, দোষীদের শাস্তি হোক? কিন্তু সত্য কথা, বিচার কিন্তু হয়নি। উই ওয়ান্ট জাস্টিস যে ধ্বনি সারা বিশ্ব জুড়ে উঠেছিল সেই ধ্বনি কিন্তু এখানে এসে স্তব্ধ হয়ে গেছে। অতএব নির্যাতিতা বা নিহতার মা বাবা যে আবার বিচার চাওয়ার যে আবেদন করছে তাতে আমি কোনো অন্যায় দেখি না। তৃণমূলে পদ থেকে মন্ত্রিত্ব, কোটি কোটি টাকার খেলা, যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মদন মিত্র, বিতর্কের মুখে পড়ে এবার ক্ষমা চাইলেন তিনি। সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন মদন মিত্র, কিন্তু টাকা তুলছে কারা? মদনের নিশানায় আইপ্যাক। আমাদের পার্টিতে সব কিছু ছিল না। আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে।